হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো তোমাদেরকে স্বাগত আরও একটি নতুন ভ্লগে। তো বন্ধুরা, আমাদের যে নতুন ফ্রিজটা কিনেছে আমার দাদা, আর সেই ফ্রিজে এখন শান্তনু বরফ জমা দিয়েছে। দেখো, বোতলে বরফ জমা দিয়ে দিয়েছিল। এদিকে এদিকে হাতে করে ধর, এটা হাতে করে ধর। এখন বোতলে বরফ জমা দিয়ে দিয়েছিল, আর দেখো কত সুন্দর একটি বোতলের শেপ নিয়ে নিয়েছে। এটা একদম পুরো বোতলের শেপ নিয়ে নিয়েছে। ভিজি না, ঠাকুমার চিচাবে। পুরো বোতলের শেপ নিয়ে নিয়েছে এটা, আর হাতে ধরে থাকা খুব মুশকিল হয়েছে। সেই জন্য শান্তনু এই যে আমাদের শাক ধই, এটাতে শাক রাখে, তো এইটাতেই ভরে ভরে বেড়াইছিল। তো এটা আমার এখন লাগবে, এটা আমার এখন দরকার, কারণ আমি এখন আমাদের যে ছোট বাগান বাড়িটা আছে ওখানে শাক তুলবো গা। চল শাক তুলি গা। আর ওইটা নিয়ে শুধু খেলেই বেড়াইছো তখন দেখি। ঠান্ডা লেগে যাবে বেশি ধরে থাকলে পরে। তো আমি নিয়ে নিচ্ছি পেছাটা, এখন আমি যাবো শাক শাক তুলতে। আমার রান্না করবে শাক আর আলু আলু চোখা, দারুণ বানাই, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন শাক তুলি গা। লে ঝুড়ি সব ঝুড়ি। চলো ঢুকি। আর এই যে বড় বড় পাঁচ শাক আছে, এই বড় বড় পাঁচ শাক, এই শাকগুলো সব তুলবো এখন, মানে ডগ কেটে নেবো। তো চলো এখন শাকগুলো তুলি। দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর শাকগুলো হয়েছে, আর সব সব শাকেই টোটালি যত শাক আছে, যত পাঁচ শাক আছে, মানে যতক্ষণ না আমার আমার কাজ করার মতো হচ্ছে ততক্ষণ শাকগুলো সব আমি তুলে থাকবো, মানে ডগগুলা কাটতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। একদম কচি পাঁচ শাক যেটা বলে। তোমরা যদি ফ্রিজ কিনো তাহলে এটা ট্রাই করে দেখবে বাহ। এবারে। তো দেখতে পেয়েছো বন্ধুরা, এরমভাবে কাটতে হবে পাঁচ শাকের ডগগুলা। আমি পাঁচ শাকের ডগগুলা এরমভাবেই কেটে নেবো। তো বন্ধুরা, আমাদের ছাগলটা এখন বেল লাগছে ডালের মধ্যে ডিগটা দিয়েছিলাম। তো চলো ওইটাকে প্রথমে ছাড়াই আসি, এই ছাগলটা মরে যাবে। কই বেল লাগাচ্ছে? বেল লাগাচ্ছে নরম গুলো পাবি না, দে ওর শক্ত আছে খুব, ধর এটা ধর। ছাগলের ব্যাগটা এখন ছাড়িয়ে দিলাম। চলো শাক তোলা কমপ্লিট করি গা। তো বন্ধুরা, শাক তোলা প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ শাক তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা খুব সুন্দর বেগুন রয়েছে, এই বেগুনটা। তো এই বেগুনটা তুলে নেবো। এই বেগুনটা তুলে পরে মানে এই বেগুনটা ভাজা ভাজা হবে। তো এই বেগুনটা চলো তুলে নিই। কাঁটা রয়েছে বেগুনটা। তো বেগুনটা তুলে নিলাম। এই বেগুন এখন ভাজাতে কাজে দেবে। মারলবো শাক। তো বন্ধুরা দেখো, এত বড় ছাগল এখন দুধ খাচ্ছে দেখো। ও মা একটা ছাগলটাকে খুব ভালোবাসে, দারুণ দুধ খায়। আর ছাগল সবাই এখন ছায়াতে বেঁধে দিয়েছি, আর জল দেখাই দিয়েছি, জল খেয়ে নিয়েছে সবাই। এরকম ঘটনা খুবই কম দেখতে পাওয়া যায় চোখে, কারণ শান্তনু আমাদের পড়ালেখা করছে, আর এই জিনিসটা চোখে খুবই কম দেখতে পাই আমি। আজকে দেখতে পেলাম। আর বোধ ওইদিকে এখন কি খাচ্ছে ওইটা? রসুন রসুন ছুলছে, বাঁধাকপি তরকারি। ওই দেখো লিখছে, দেখো এই দারুণ জিনিস। তো শান্তনু আমাদের পড়ালেখা করছে। বাহ বাহ। তো বন্ধুরা, এখন বহুত জায়গা ফ্রিজটা খুলবো। এই ফ্রিজের ভিতরে আপেল রাখা আছে, তো শান্তনু ফ্রিজটা খুলছে। বাহ, কই দেখি কই। বাহ, জল রেখেছে, স্প্রাইট আছে, ডিপ ফ্রিজ জল রেখেছে, সবজি রেখেছে।
তো চল দেখি। কত ঠান্ডা হয়ে গেছে দেখো। বাহ, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন ওইটু বিক্রি হবে? হ্যাঁ, ওই বিক্রি হবে? হয় এটা বিকেল হবে। তো ফ্রিজটা লাগিয়ে দিই। বাহ। ফ্যান অফ কর। তো বন্ধুরা, আপেলটা এখন একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আপেলটা এখন কাটবো, দেখবো। একদম ঠান্ডা আপেল খেতে খুব ভালো লাগে। আর ফ্রিজে রাখা ছিল আপেলটা, নতুন ফ্রিজ, দারুণ লাগছে। ফ্রিজ থেকে বের করে আপেল খাবো, আরও ঠান্ডা ঠান্ডা জল খাবো এই গরমের দিনে। দারুণ একটি। এরকম আমরা কোনোদিন ভাবি নাই যে আমাদের ঘরে ফ্রিজ থাকবে। তো যাই হোক, তো দাদা এনেছে। হ্যাঁ বলো। তুমি তো ভেবেছো কেউ? না, কোনোদিন ভাবি নাই যে আমাদের ঘরে কোনোদিন ফ্রিজ থাকবে। তো বন্ধুরা, আমরা সাধারণ লোক, আমাদের ফ্রিজ কেনার মতন ছিল না কোনো কিছু। তাও দাদার শখ ছিল ফ্রিজ কিনবে, তো ফ্রিজটা এনেছে। আর তার মধ্যে দেখি ঠান্ডা ঠান্ডা আপেল, ঠান্ডা ঠান্ডা জল এই গ্রীষ্মকালে খাওয়া যাবে। তোমাদের কাছে হয়তো ফ্রিজ আছে, যাদের ঘরে ফ্রিজ আছে তারা ভাবে হয়তো যে ফ্রিজ এমন কী জিনিস, কিন্তু একটি সাধারণ ঘরে ফ্রিজ একটি বিরাট জিনিস। যে জিনিসটা স্বপ্ন দেখে কিন্তু পূরণ করার টাকা পয়সা থাকে না। তো যেহেতু নিয়েছে, খুবই ভালো লাগছে। ফ্রিজ থেকে বাই করে আপেল খাবো, ঠান্ডা জল খাবো। তো এইটা তোমরা ভাবি এটা বলার কি আছে, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় জিনিস। সেই জিনিস তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের কাছে এটা মানে একটি স্বাদ ছিল, শখ ছিল, তো সেটা পূরণ হইল। তো চলো, মা এখন এইটা কাটবে আপেলটাকে। তো বন্ধুরা, আপেল কাটা কমপ্লিট। আর আপেল এখন নিয়ে নিয়েছি, চলো একটি খাই দেখি। তুমি জামাইটা আছে ওখানে? দারুণ লাগছে। দারুণ। জামাইটা আছে ওখানে? আমার পছন্দের খাবার দেখতে পাচ্ছ। তো এটা হলো আমার পছন্দের খাবার, আর আমার মা খুব সুন্দর বানায়। আমার মাও বসে গেছে খেতে, এদিকে লাইট কিছু দেখা যাচ্ছে না হয়তো। আর আমিও বসে গেছি, দেখো আমার পছন্দের খাবার। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করার পর আমি রুমের সঙ্গে রয়েছি। এইটা হলো আমার ছপ্পর, আর এইটা হলো আমার রুম। কারণ দুপুরে ঘুরবো না কোথাও, প্রচুর গরম আর প্রচুর রোদ দিয়েছে। তাই এখন ফ্যানটা চালিয়ে ঘরে শুয়ে বললাম। এখন আবার বেরোবো ঠিক 5টা বাজবে, তারপর ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর যত গরম ভাব, পুরো ভাবটা এখন নামাইছে, পুরো গরম ভাবটা এখন নামাইছে টিনে থেকে। আর প্রচুর গরম করছে, হাওয়াটা যদি ঘাঁটছি না, হাওয়াটা যদি না দিত তাহলে ঘেমে যেতাম। গরম সেম আছে, শুধু হাওয়া জন্যই ঘাম দিবি না। এতটুকুই আমার মানে সুবিধা হয়েছে, বাকি কোনো সুবিধা নেই। বাইরে যেমন গরম, ঘরের ভিতর সেরকম গরম। তো তফাৎ এতটুকুই, বাইরে হাওয়া নাই, আর ঘরের ভিতরে ফ্যান চালিয়েছে বলে হাওয়াটা আসছে। কিন্তু গরম সেম, যে ভাবটা আসছে টিনে থেকে নেমে, একদম সেম গরম। বাইরে যে পরিমাণে গরম, ভিতরে সেই পরিমাণে গরম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের ব্যানারে একটু প্রবলেম এসছে, ব্যানারটা আমি ঠিক করতে পারিনি। একটি নতুন ব্যানার বানিয়েছিলাম, তো সেই ব্যানারটা মানে চেঞ্জ করতে গিয়ে পরে একটু ডিস্টার্ব হয়ে গেছে, লক হয়ে গেছে ভিডিও। তো ঠিকঠাক বসছে না, ঠিকঠাক কিছুই হচ্ছে না। তো সেই জন্য একটু ডিস্টার্ব আছি। তো আজ ব্লগটা এখানে শেষ করছি। আর চ্যানেলটা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবো। ঠিক আছে, নেক্সট ব্লগে।